হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং ফর ইউ চ্যানেলে। আজকের পর্বে আলু দিয়ে কলিজা ভুনা করে দেখাবো। সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, সবাই ঘরের মধ্যে কলিজা আসবে। আর খুব বেশি মজার করে রান্না করতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর আজকে রান্নার জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম কলিজা। এটা গরুর কলিজা, আর আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কলিজাটা। তারপর কলিজার উপরে একটা আবরণ থাকে পাতলা, সেই আবরণটা আমি হাত দিয়ে ফেলে দিয়েছি। এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি নিজের পছন্দ মতো। সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু, যেহেতু আমি আলু দিয়ে রান্না করব আর এই রান্নাটা আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো কলিজাটা সেদ্ধ করার পর ছোট ছোট করে কেটে আমি খুব ভালোভাবে আবারও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্নায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। কলিজা ভুনাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হয় টেস্ট হয় না, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এবারে আস্ত গরম মশলা দিচ্ছি, 2টা তেজপাতা, 2টা মাঝারি সাইজের দারচিনি স্টিক, একটা বড় এলাচ, 6-7টা লং আর 6-7টা এলাচ। সেই সাথে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু চিকন করে কেটেছি, তবে আপনারা চাইলে মোটা করে কেটেও দিতে পারেন। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নায় পেঁয়াজ বাটাটা দিলে খেতে অনেক বেশি মজার হয়, তাই দেওয়ার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, তবে এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এবারে দিচ্ছি আমি 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া। সামান্য একটু পানি দিব, আর পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে, আর যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততই বেশি মজার হয়। 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমরা এখন আমাদের আলু আর কলিজার টুকরাগুলো দিয়ে দিব। আমি প্রথমে আলু দিয়েছি, এখন কলিজা দিয়ে দিচ্ছি। এবারে সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি তেল মশলার সাথে আমাদের কলিজা আর আলুর টুকরোগুলোকে 5-6 মিনিট কষিয়ে নিব মিডিয়াম হিটে রেখে। তো অপেক্ষা করছি 5-6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমাদের কলিজা আর আলু তেল মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এটাই খুব বেশি ঝোল থাকলে ভালো লাগে না এই রান্নায়, হালকা একটু মাখা মাখা ঝোল থাকলে বেশি ভালো লাগে, তাই আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রান্না করব। মাঝে অবশ্যই 1-2বার নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি, আর এরই মাঝে আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সবকিছু হয়ে গিয়েছে, আর পানিটাও শুকিয়ে গেছে।
এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ, এগুলো ফ্লেভারের জন্য দেয়া। আর আরো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ আমি দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে আরো 5-6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5-6 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমাদের কলিজা ভুনা একদম রেডি। তেল একদম উপরে উঠে এসেছে। চুলাটা এবার বন্ধ করে দিতে হবে। আমি চুলা বন্ধ করে দিয়েছি আর খুব ভালোভাবে আরো একবার নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার আলু দিয়ে গরুর কলিজা ভুনা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।